কাজ শেষ, সেই যে চাবি আমার হাতে। এই প্রথম নিজের জন্য কিছু কিনলাম নিজের টাকায়। সো আব্বু জানে না যে আমি যাইতেছি। ইমোশনাল লাগতেছে, ভালো লাগতেছে, খুশি লাগতেছে, সবগুলাই লাগতেছে একসাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন যাব হচ্ছে আমি তেজগাঁও রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুমে। তো কেন যাচ্ছি হয়তো বুঝতেই পারতেছেন, শোরুমের দিকে যাওয়া যায়। তো উবার ওয়েট করতেছিল আমাদের জন্য। ওর বন্ধু বাইকের সাথে ম্যাচিং করে জামা প্যান্ট পরছে, ক্যাপটা পরছে। আমরা অলমোস্ট শোরুমের কাছাকাছি চলে আসছি, টাইম যাচ্ছে না। তো শোরুমে চলে আসছি, ভিতরে ঢুকবো। মেহেরা ভাই সব অলরেডি বসে আছে। নিচে থেকে হচ্ছে একটা ছোট্ট টোকেন দিল। টোকেনটা এখন পিছনে আসলে এখানে চেসিস নাম্বারটা লিখে দিবে আমার বাইকে। এটা লেখা তো এখানে আমরা আসছি। এখানে হচ্ছে এখন বাইকের চেসিস নাম্বারটা, ওইখান থেকে একটা টোকেন দিচ্ছে আমাদের। টোকেনটা নিয়ে আমরা এখানে আসছি, এখান থেকে চেসিস নাম্বারটা লিখে দিচ্ছে। তারপর আমরা যাবো আবার উপরে, উপরে যে পেমেন্ট জন্য যাবো। তো জীবনে এই একটা কাগজ থাকলে আপনি রয়্যাল এনফিল্ড নিতে পারবেন। টাকা রেখে কাগজ ধরাই দিছে। ভালো লাগতেছে, লুকিং হ্যান্ডসাম, লুকিং সেক্সি। আমি কিন্তু এখন পর্যন্ত এনফিল্ডে বসি নাই। এই যে আজকে এই যে প্রথম বসলাম নিজেরটায়। শিমুল একটা কথা বলছিল, নিজের বাইক ছাড়া বসা যাবে না, সিনা নিয়ে তারপর বসছি। শিমুল দেখ, এটা ইমোশনাল লাগতেছে জীবনে। নিজের টাকায়, নিজের ইনকামের টাকায় জীবনে প্রথম বাইক। হ্যাঁ, খুব ইমোশনাল লাগতেছে নিজের কাছে, নিজের মানে তাও একটা 350 সিসি বাইক প্রাউড ফিল করতেছি। গাড়ি 3 দিনের বেশি যদি না চালান, 3 দিনের বেশি, হ্যাঁ, এটা খুলে রেখে দিবেন। আবার এটা সেফটির জন্য কাজ হবে। এটা দুইটা কাজে কাজ হবে। একটা ব্যাটারি চার্জ অপচয় হবে না, আর একটা হলো এটা খুলে সুন্দর করে ভিতরের দিকে রেখে দিবেন আর এটা লাগিয়ে রাখবেন, তাহলে চুরি হওয়ার সম্ভাবনা খুবই কম। এটা ফিউজ বক্স, এগুলো বর্তমানে রানিং আছে। এখানে এক্সট্রা 3টা দেওয়া আছে, আর কোন ফিউজের কি কাজ সব এখানে লেখা আছে। এটা গাড়ির টুল বক্স। আচ্ছা, এটা আপনি গাড়ির ডকুমেন্টস রাখার জন্য একটা জায়গা আছে। একটা সুইচ দিয়ে দুটো কাজ হবে। এদিকে অফ, মিডলে অন, সাইডে সেল। সেল দেওয়ার সময় কোনো পিকআপ দিবেন না। সেল দেওয়ার সময় যদি কোনো পিকআপ দেন তাহলে গাড়ি স্টার্ট নিবে না। বাইরে থেকে কেন করাতে না করতেছে, আমরা এখানে 3 মেজারমেন্টে আমরা ক্লাসটা মিলাই থাকি। এখন দেখছেন এখানে একটু বেশি চালাইতে সব বুঝাই দেওয়া হইলো। তো এখন আমি ফার্স্ট স্টার্ট দেই। হ্যাঁ, মানে এর আগে তো স্টার্ট দেওয়া হয়েছে, কিন্তু আমি স্টার্ট দিইনি এখনো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইকটা কিন্তু জোস লাগতেছে। হ্যাঁ, আমার কাছেও জোস লাগতেছে। সাউন্ডটা কিন্তু আরো বেশি জোস লাগতেছে। তো এখন অফিসিয়ালি আমি 2টা হায়ার সিসি বাইকের মালিক, N250 রয়্যাল এনফিল্ড। কাজ শেষ, ছবি টবি তোলা শেষ। এই যে চাবি আমার হাতে। প্রথম নিজের জন্য কিছু কিনলাম নিজের টাকায়। সো অনেকে মানে ইমোশনাল লাগতেছে, ভালো লাগতেছে, খুশি লাগতেছে, সবগুলাই লাগতেছে একসাথে। মানে বইলা বোঝানোর মতো না। তো এখন আমি যাব হচ্ছে আমার এলাকার দিকে। আমি গ্রামে চলে যাবো, কারণ আব্বা আম্মু এখানে আছে। আব্বুর কাছে যেতে হবে বাইকটা নিয়ে। আব্বু জানে না যে আমি যাইতেছি। আজকে এখানেই এন্ড করি। অ্যান্ড
হচ্ছে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা। যদিও ভিডিওটা অনেক আগের, কিন্তু এডিট করে আপলোড দিলাম। অ্যান্ড হচ্ছে বাইক এখন অলমোস্ট 4000 কিলোর আশেপাশে রান করছে। সো ইয়াপ, কয়দিন পরে সেকেন্ড সার্ভিসিং এর পরেই হতেছে আপনাদের একটা ওনারশিপ রিভিউ দিব। সো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।